কি করে যে এত ঠান্ডা লাগালে? কত সাবধানে রাখি তোমায়। দাঁড়াও, বাবুকে বলি, বাবু যাতে ফেরার পথে তোমার ওষুধটা এনে দেয়। বাবু, বাবু, হ্যাঁ বলো। কাজে বেরোচ্ছিস? হ্যাঁ। বাবু, রাতে ফেরার সময় তোর বাবার ওষুধটা নিয়ে আসিস না রে। ঠিক আছে মা। সাবধানে গাড়ি চালাস। রাজস্বীকে বিয়ে করে মেয়েটা কত ভুল করেছে। কত বড় লোকের ঘরের মেয়ে, আমাদের এই অভাবের সংসারে কি মানায়? মৃত্তিকা, মৃত্তিকা। হ্যাঁ বলো। এই আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাগে টিফিনটা দিয়ে দিই, সেটা মনে করে খেয়ে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসি। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। একদিন আচমকাই দুজনে বিয়েটা সেরে বাড়িতে এসে উঠল। মৃত্তিকার পরিবার না মানতে চাইলেও রাজশ্রী মা বাবা বৌমা হিসাবে মেনে নিয়েছিল। বৌমা, খেতে এসো। হ্যাঁ মা। নাও, তোমার জন্য পাউরুটি দিয়ে মাখন লাগিয়ে দিয়েছি, খেয়ে নাও। না মা, আমি আজকে পাউরুটি খাবো না,
আজকে আমি তোমার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো। তাহলে নে খা। না তুমি খাইয়ে দাও। আমি খাই দেবো। আয় আয় তাই ঠিক আছে। সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষায় বসবার সাথে সাথেই সংসার চালানোর জন্য রাজশ্রী বেছে নিয়েছিল খাবার ডেলিভারি পেশাটা। কোনো এক সময় দিন রাত এক করে জমানো টিউশনের টাকা দিয়ে কেনা স্কুটার এইভাবে যে জীবন ধারণের কাজে লেগে যাবে কল্পনাও করেনি সে। সারাদিন পিঠে ব্যাগটা নিয়ে শহরে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। হ্যালো, কি করছো? খাওয়া হয়েছে? এই তো খেয়ে উঠলাম। তুমি? এই তো খেতে খেতে তোমাকে কল করছি। মানে এত বেলায়? কি করবো বলো, আমাকে তো দৌড়ে দৌড়ে লোকের বাড়ি খাবার জোটাতে হয়, তাই আমার খেতে দেরি। না, আমি এসব কিছু শুনবো না। আরে আপনার কি হলো? আপনি এ বাবা, আপনি উঠুন 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 আপনি। সরি সরি, আমি 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 একেবারে বুঝতে পারি, আমি খুব দুঃখিত। সরি সরি সরি। না বাবা, তোমার কোনো দোষ নেই। শরীরটা খারাপ তো, মাথাটা খুব ঘুরছিল, তাই আর সামলাতে পারলাম না, পড়ে গেলাম নিচে। বাবা, আমার বাড়িটা বেশি দূর না, এই কাছে, একটু এগিয়ে দিয়ে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি চলুন চলুন চলুন, আপনি আস্তে আস্তে চলুন। The number you are trying to call is currently not reachable. এখন কি একটু ঠিক লাগছে আপনার? হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো। যদি কিছু না মনে করেন, আপনাকে একটা কথা বলবো। বলো বাবা। আপনার বাড়িতে কে আছেন? আমার বাড়িতে আমার বাড়িতে আমার একটা ছেলে আছে। ছেলে তো এখানে থাকে না, ছেলে বিদেশে থাকে। রাতে ফেরার সময় তোর বাবার ওষুধটা নিয়ে আসিস না রে। আপনাকে কি ঘর অবধি পৌঁছে দেবো? না বাবা, আমি একাই যেতে পারবো। বাবা মা থাকতেও নিজেদের অনাথের মতন করে রাখতে ভালোবাসে, তারা পারে কি করে? আগেও অনেকবারের উত্তর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই রে,
15 মিনিট লেট হয়ে গেল। খাবারটা নেবে তো? ওদিকে বাবার ওষুধও কিনতে হবে। The number you are trying to call is currently not reachable. Please try again. কটা বাজে? আমি দেখছি 20 থেকে 25 মিনিট লেট হয়ে গেছে। এখন আমি আর খাবারটা নিয়ে কি করব? আমি আর নিতে পারবো না, আমি অর্ডার ক্যান্সেল করছি। দিদি আপনি প্লিজ আমার কিছু করার নেই, আমি নিতে পারলাম না ভাই। সরি, আমি খাবারটা ক্যান্সেল করছি। দিদি দিদি আপনার কোম্পানি মা। বাবু, বাবার ওষুধটা এনেছিস? ঠিক আছে ঠিক আছে, তোর বাবা না আগের থেকে অনেকটা ভালো আছে। কালকে আনিস ওষুধটা। যা হাত পা ধুয়ে আয়, আমি খাবারগুলো বাড়ছি। মেয়েটাকে তো কিছু ভালো মন্দ খেতে দিতে পারি না, যা একটু রেঁধেছে আয়, দুটি মিলে গল্প করতে করতে খেয়ে নি। আয় আয়। মায়েরা সবকিছু এত সহজে কিভাবে ভাবতে পারে? কি হয়েছে তোমার? মনটা খারাপ? আর বলো না, আজ একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আসলে বিয়ের কয়েক বছর আগে দাদা দাদা আমি এসেছিলাম। দাদা কি হলো? আমার টাকাটা। কখন আসতে বলেছিলাম? আপনি এখন এসেছেন? দাদা আমার বইয়ের খুব শরীর খারাপ দাদা, ডাক্তার দেখাতে হবে দাদা। দাদা আরে দাদা, আমি এখন দিতে পারবো না। দিন না প্লিজ এখন দাদা, কোনোভাবেই সম্ভব না। আমি এখন আমার দিতে পারবো না। ছেলেকে দাদা টাকা দাও দাদা। নিজের উপর দিয়ে না ঘটলে বোধহয় অন্যের কষ্টটা বোঝা যায় না। যেমন ভরা পেটে খিদে উপলব্ধি করা যায় না। একটা কথা বলবো? হ্যাঁ বল। যদি তুমি কিছু না মনে করো, তাই একটু দ্বিধাবোধ করছিলাম। না না বলো। আমি যদি চাকরি করি, তোমার কি কোনো সমস্যা আছে তাতে? না না, সমস্যা থাকবে কেন? না, তাহলে সংসারের সাশ্রয়টা একটু হতো। তাহলে তো বায়োডাটা করতে হয়। হ্যাঁ।
সখী তোমার কনক কঙ্কনে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের